সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ছাড়া নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা। মামলার আসামি হয়েও কিভাবে তিনি দেশ ছাড়লেন এমন প্রশ্ন সবখানে। ইমিগ্রেশন সূত্রে জানা যায়, ইমিগ্রেশনে কূটনৈতিক সুবিধার বিশেষ লাল পাসপোর্ট ব্যবহার করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুধু তাই নয়, বিমানবন্দরে তিনি এসেছিলেন ছদ্মবেশে। তার পরনে ছিল লুঙ্গি ও গেঞ্জি এবং মুখে ছিল মাস্ক। আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকার সময় 2020 সালের 21 জানুয়ারি তার নামে 10 বছর মেয়াদী এই লাল পাসপোর্ট ইস্যু করা হয়। 2030 সালের 1 জানুয়ারি পর্যন্ত যার মেয়াদ রয়েছে। শেখ হাসিনা সহ তার সরকারের মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট ইতিমধ্যে বাতিল হলেও আব্দুল হামিদের পাসপোর্ট বাতিল হয়নি। বিমানবন্দর সূত্র জানিয়েছে, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বুধবার মধ্যরাতে লুঙ্গি, গেঞ্জি ও মুখে মাস্ক পরে শাহজালালের ভিআইপি টার্মিনালে হাজির হন। এরপর কঠোর গোপনীয়তায় তাকে বিমানবন্দরের ভেতরে ঢোকানো হয়। এক পর্যায়ে সব ধরনের নিরাপত্তা তল্লাশি এড়িয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে নির্বিঘ্নে বিমানে তুলে দেন। বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের TG 340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। এর আগে রাত 11টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আব্দুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। সূত্র জানায়, আব্দুল হামিদের সুবিধার জন্য তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটিকে ভিআইপি টার্মিনালের কাছাকাছি আনা হয়। এরপর বিমান ছাড়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের 12 নম্বর আউটবে এলাকায়। আব্দুল হামিদ বিমানে ওঠার বেশ কিছুক্ষণ পর সফর সঙ্গী ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডাক্তার NM নওশাদ খান বিমানে ওঠার অনুমতি পান। পুলিশের বিশেষ শাখার কর্মকর্তারা বলছে, আব্দুল হামিদের দেশ ত্যাগে আদালতের নিষেধাজ্ঞা কিংবা কোনো বাহিনীর আপত্তি ছিল না। নিষেধাজ্ঞা না থাকায় তাকে দেশ ত্যাগে বাধা দেওয়া হয়নি। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে কারা জড়িত তা জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সরকার। 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্তে যারা দায়ী প্রমাণিত হবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।